ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়, নিশ্চয়। ইনসান মানে মানুষ, ইনসান মানে এই মানুষের মধ্যে সব মানুষ আছে, পুরুষ মানুষ, নারী মানুষ, হিজড়া মানুষ, এখন ট্রান্সজেন্ডার, ওরাও মানুষ। আগে আমি ছোটবেলায় জানতাম মানুষ দুই রকম, একটা হলো পুরুষ, একটা নারী। কিন্তু ঝিনাইদহে ওয়াজ করতে যায় দেখি এক চেয়ারম্যান সাহেব হিজড়া, জনগণ ওরে হিজড়ারে ভোট দিছে, নাম হলো হিজড়া চেয়ারম্যান। তো যাই হোক, এই মানুষের মধ্যে সব মানুষ বলা হয়েছে, সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলতেছে লাফি খুসর, ক্ষতির ভিতর। ধরে কোন কার ভিতর? মানুষ সৃষ্টি করছে কে? আবার ক্ষতির ভিতরে, এ কথা কে বলতেছেন? কেন বললেন? আল্লাহ ভালো জানে, আমাকেও কিছু জানা লাগবে। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই যে প্রাচীরের ওই পারে বসতে দিচ্ছেন জনগণকে, ওরা কি বসে থাকে আমাকে দেখাবে বিতাই? আসলে অনেক লোক তো ওয়াজ শোনার জন্য না, ইউটিউবে তো আমার ওয়াজ সবাই শোনে, আপনাকে মেয়র সাহেব শোনে, বোঝা গেল তার ওয়াজে, ঠিক না? আমার একটা ওয়াজ নিয়ে কথা বললো না, সবাই শোনে রে ভাই, আজকে শুনবার হচ্ছে তাই, আর শুনবে এবং আমাকে দেখবে। তো এই মাঝখানে প্রাচীর থাকার কারণে তো দেখা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, গজলটা কেমন লাগলো? আদর করে, সবাই বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ 4টা শপথ করেছেন। জোরে বলেন কয়টা? আল্লাহ শপথ করেছেন অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। তারপরে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। দেখছেন, এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করে বললেন অবশ্যই মানুষকে সর্বোত্তম আকৃতিতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, বউ সুন্দর না হুর সুন্দর? হ্যাঁ, হুর। এই যে এই ডাঁটের কথা কথা, আপনারা বলেন তো, হুর কি মানুষ? ফেরেশতা কি মানুষ? কিন্তু বউ মানুষ। এই আয়াত দেব জায়গার বেহেশতের হুর সুন্দর না, আপনার বউটাই সুন্দর। তাই দুনিয়া থেকে জান্নাতের হুরে ধান্দা না করে বউকে নিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করা লাগবে। যেরকম ঠিক কিনা? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখবে, এটা চলবে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আহালকে নিয়ে বাঁচা লাগবে। আহালের মধ্যে 1 নম্বর হলো বউ, 2 নম্বর হলো সন্তান। কি মনে করতেছেন? আজকে সকলেই বলবেন হুর সুন্দর না বউ সুন্দর? জোরে বলেন, হুর সুন্দর না বউ সুন্দর? আরো জোরে। যারা বলতেছেন না আল্লাহর কোরআনের, তারা বিরুদ্ধচারণ করতেছেন। যারাই বলতেছেন না, কারণ আল্লাহ কোরআনে মানুষকে সর্বোত্তম আকৃতির কথা বলতেছে, আর আপনি হুরের ধান্দায় আছেন। তার মানে আজকে পর্দার অন্তরের মায়েরা বলবে এইবারে কেবল আসল ওয়াজ হচ্ছে, দেরি কর। কারেন্ট গেলে আমি বাতাস করবো, ফাটা পাওয়া আমি পমেট দিয়ে দেবো, ভ্যাভলিন মেরে দেবো, আর তুই জান্নাতের হুরিরা খুশি হবি। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা কথা আছে। বলে বলেন কয়টা? আমি 4টা বিষয় নিয়েই আপনাদের সামনে আলোচনা করব। এদিক সেদিক মন দিলে হবে না, মনোযোগ দিতে হবে আল্লাহর কোরআনের দিকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
এক নম্বর হলো ঈমান। আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমানের মধ্যে ভেজাল। আমরা নামাজের ভেজাল খুঁজি, রোজার ভেজাল খুঁজি, যাকাতের ভেজাল খুঁজি, কিন্তু ঈমানের ভেজাল খুঁজি না। আপনারা বলেন তো ঈমান ভঙ্গের কারণ কি? নামাজ ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, যাকাত ভঙ্গের কারণ, সব ভঙ্গের কারণ আপনি কম বেশি জানেন, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানতে হবে। ঈমান ভঙ্গের এক নম্বর কারণ হলো শিরক। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ যদি বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনার বলেন এই ঈমান আছে? এই মাত্র আসরের নামাজ পড়ছে, এই মাত্র নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। ওই এখন চারিদিকে তাকাছে, চারিদিকে তাকা দেখে কেউ নেই, আস্তে করে বসে জমির আলকাটা দিয়া ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়া আবার দাঁড়ায় চারিদিকে তাকায় দেয়, কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো এখনই আসরের নামাজ পড়ে যে জমির ধানের পানি কাটে দিয়া উঠে বলতেছে কেউ দেখেনি, ওর ঈমান আছে? ঈমান যদি থাকতো তাহলে দুনিয়ার কোন মানুষ দেখার চিন্তা করতো না, বিশ্বাস করতো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। জোরে কোন ঠিক না? আজকে আমাদের বাংলাদেশে যত অন্যায় অপকর্ম হচ্ছে আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস পরিচয়ের মধ্যে থাকলে কেউ অন্যায় করতে পারতো না। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ তো দেখতেছে না রে ভাই, দুই কান্দর দুটা ফেরেশতা কি বসে ঘুম পাড়তেছে? হায় হায় রে, তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। গানটা গাবো? এটা কোরআনের গান। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সদ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে পারা পারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জাবিন্দার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচার। জোরে কোন কোন বিচার? বাংলাদেশের এগুলো বিচার। বাংলাদেশের বিচারে আলেম জেলখানায়, জালেম রাস্তায়। জোরে কোন ঠিক কিনা? এইগুলা বিচার না, বিচার হবে আসল। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জাবিন্দার। সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার। সেই দিন সেই স্টেশন মানে কি? হাসরের ময়দান। ধরে কোন কি? সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, কিন্তু সবাই পারবে? তাহলে আবার আমার সঙ্গে বলেন, সেই দিনই সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, পারা পারে পার হবে সে, টিকিট কাটা আছে যার, টিকিটটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার নামই হলো ঈমান। জোরে কোন এটার নামই? সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান, এই ঈমানটা কি একটু আমাদের বুঝিয়ে দেন। আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। কয় কথা? এক নম্বর কি? ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ঝাঁকি যাই কোন বাংলাদেশে জিকিরের ঝাঁকি নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখনকার ছোট ছোট বাচ্চাদের বয়স কম তো, স্বাধীনতার সময় আমার এলাকার অনেক হিন্দুরা 9 মাস এই জিকির বেশি করছে। হিন্দুরা, কারণ পাকিস্তানের আর্মি দেখলি ওরা জিকির শুরু করত, আরবিরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয়।
এক হিন্দু আমার কইছে, হুজুর মুসলমানের কলমার দাম আছে। আমি কইলাম আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি ভাই। হায় হায় হায়, এই কলমা মুখে জারি থাকার কারণে আর্মির গুলি থেকে বাইসে গেছে। আমি বললাম দাদা, শুধু মুখে কলমা রাখার কারণে আর্মির গুলি থেকে বাইসে গেছেন, ওই কলেমা যদি কলিজার মধ্যে ঢুকাতে পারেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায়া দিবে। এখন আপনারা বলেন আমাদের কলেমা খালি মুখে না ভিতরে? ভিতরে যদি কলেমা থাকে তার চরিত্র কি হবে? তার চরিত্র হবে জীবন দিব কিন্তু ইমান দিব না। জোরে গান কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন আমাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? এই যে 7 তারিখে যে নির্বাচন হলো না, জানুয়ারি 7 তারিখ, তখনই বোঝা গেছে মানুষ আইরে জীবন বাঁচান ফরজ মনে করে গোরস্থানের মধ্যে লুকে আছে। পুলিশ ধরবি, যারা ইমানদার তারা পুলিশ ধরার টেনশন করবে না, তারা আজরাইল ধরার চিন্তা করবে। জোরে কোন কথা ঠিক কিনা? পুলিশ ধরলে আপনাকে ছাড়তেও পারে, মামুনুল হককে 3 বছর পর ছাড়ে দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজরাইল ধরলে ছাড়বে কতদিন? তো আজরাইলের সঙ্গে কিভাবে ধরা দিবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। এরপরে রাসূল বললেন আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। ও আমল বিল আরকানকে নিজের চোখে দেখার জন্য হযরত উমর ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ দেখতে পাই 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। তাসদিক বিল জানান, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল দেখার জন্য হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ভাই আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই, আমাকে 1 পেয়ালা উটের দুধ দাও, আমার তৃষ্ণা ক্ষুধা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বললেন হাসার কারণ? বলে হাসার কারণ হলো তুমি দুধ চাইলেই তোমাকে দুধ দিব, আগে জানবো তোমার পরিচয়। আমার পরিচয় হলো আমি বক্তা, টিপল ফার্স্ট ক্লাস। ওনার পরিচয় হলো উনি একজন মেয়র। আপনার পরিচয়? ভাইস চেয়ারম্যান। মাশাআল্লাহ। কমিশনার নাই ওটা? ওনার পরিচয় এমপি, ওনার পরিচয় মন্ত্রী। এখন রাখাল বলতেছে উটের দুধ নেওয়ার আগে তোমার পরিচয় দাও, তুমি কে? হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন আমি কি পরিচয় দিব। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি বুঝলেন? তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান। তাহলে আমার সামনে যত মানুষ আপনারা বসে আছেন, এখন যদি বলা হয় আপনার পরিচয় কি, যারা বলতে পারতেছেন না তারা কি মুনাফিক? জবান খুলে বলবেন আমাদের পরিচয় কি? আরো জোরে, জোরসে বলেন, জোর হলো না, আরো জোরে। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করিস না রে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। মুসলমান পরিচয় দিলে মুসলমান হয়ে মরতে হবে। তোমার জন্য কবর হবে না, তোমার কবর হবে জান্নাতের দরজা। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলে রাখাল আমার পরিচয় যদি জানতে চাও তাহলে আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে হাসার কারণ? বলে হাসার কারণ হলো আসল না নকল। কারণ মুসলমানের মধ্যে আবার আসল নকল আছে। যারা ঈশান নামাজ পড়ে ওয়াজ শুনতেছে এরা হলো আসল মুসলমান, আর যারা নামাজ না পড়ে বসে আছে এরা হলো ভেজাল মুসলমান। তোরে কারণ কি মুসলমান কথা কর না কেন? আসল নকল আছে না নাই? যে জন নামাজ পড়ে না
সে তো শয়তানের নানা, মুসলমান দাবি করলে আল্লাহ মানবে না। বুখারী শরীফের হাদিস, আমার বাপের কথা না। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এখন কারা কারা ঈশার নামাজ পড়েননি? না, অসুবিধা নাই তো, বৃষ্টি হচ্ছে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, অমুক এক পাপীকে মাহফিল থেকে উঠে দাও। ও মাহফিলে মাথা ঘন্টা দিয়ে কি বললো, এক বক্তা ওয়াজ করলো না, কি বললো? আল্লাহ, আমি যে পাপ করছি একদিন গোপন রাখছে, আজকাল প্রকাশ করো না আল্লাহ, আমি তওবা করলাম। আল্লাহ কয়, তো তওবা কবুল করে এখনই বৃষ্টি দিলাম। ধরে যান সুবহানাল্লাহ। তাহলে যারা ঈশার নামাজ না পড়ে বসে আছেন, ওই বসে অবস্থায় তওবা করেন। ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, আল্লাহ আপনার জীবনের সমস্ত নামাজ না পড়ার গুনাহ মাফ করে দিবে। ধরে যান কথা ঠিক। এসব পড়েন তো কি হয়েছে, ফজর থেকে পড়বেন। মা সাবিনা মানে মা সাবিনা তিনতলা বাড়ি করে চারতলা রড দেখতেছে, ওই বলে মরবি। আয় আয়, তিনতলা বাড়ি ভাড়া ঘাড় কাজ করে দেখতেছে, রড বাড়ি করে থোছে আর এক তালা বানাবি। আল্লাহ ফজর পর্যন্ত আমাদের সকলের হায়াত লম্বা করে দাও। ধরে কোন আমিন। তাহলে আর সমস্যা আছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলতে তো পথিক, তুমি তো মুসলমান পরিচয় দিচ্ছ, আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, তারা যাত্রার কাছে চাবে না। তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চুম করছে, আয় হায় রে। উমর যদি ভুল করে আর দুনিয়াতে যদি আমল বিল আরকান চালু থাকে, কোরআন দিয়ে যদি সমাজ চলে, একটা রাখাল পর্যন্ত তার ভুল ধরবার পারবে। ধরে কোন কথা ঠিক না? আজকে বাংলাদেশে কোন জায়গায় কোরআন চালু না থাকলে মসজিদ আছে নাই? মসজিদের নেতা যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, সাধারণ অটো ভ্যান চালক কি করে? আল্লাহু আকবার। ওই খেয়ালই করে না টাইটেল পাস দাওরা পাস, আর কথা হলো ভুল করলো কে খারাপ হয়। আর সমাজের নেতারা যদি ভুল করে, কেউ যদি লোকমা দেয়, জেলত যাওয়া ছাড়া বুদ্ধি নেই। ধরে কথা বাংলাদেশের একটা জায়গায় আল্লাহর আইন চলে ভাই, নিজের চোখে আমি দেখছি, আমার দেখা কথা। 3 জন মুসল্লি মসজিদে ঢুকছে, একটা হুজুর না। নামাজের সময় হয়ে গেছে, এখন নামাজকে পড়ায়। আমার এলাকায় তো একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, একজন জামাত। খালি বারবার ঘড়ি দেখতেছে আর দরজার দিকে তাকে আছে। হুজুর একটা ঢুকলেই সামনে দিবি, কিন্তু কেউ ঢুকতেছে না। আমি ঢুকবার যা চিন্তা করলাম, এখন ঢুকলে তো আমাকে সামনে দিবি, দরকার নেই। দেখি আর 3 জন কি করে। জানলার পাশে ফাঁক দেয়, তাকায় দেখি নামাজের সময় যখন পার হয়ে যাচ্ছে, তখন আওয়ামী লীগের লোক বলতেছে, কে রে ভাই, সময় চলে যাচ্ছে, একটা হুজুর আসতেছে না, সামনে খেয়ে যায়। তো জামাত ইসলাম বলতেছে, আপনার দল ক্ষমতা আছে, আপনি সামনে যান। ওই তখন বলতেছে, ভাই রে, আমি নামাজ পড়ি রে, পড়াবার পারি না। বিএনপি কয় আঁকা মধ্যেই, জামাত ইসলাম তুই সামনে যা। তখন কয়, ভাই আমি হলাম যুদ্ধ অপরাধী, তুই হলি স্বাধীনতার ঘোষক, তুই হলি স্বাধীনতার লোক। আওয়ামী লীগ বলতেছে, আর কি বাদ দে তো, 14 দল 20 দল এটা বাইরে চলবে, আল্লাহর ঘরের মধ্যে কোনো দল চলবে না। আমরা 3 ভাই এক জামাতে নামাজ পড়তে চাই। জোরে বলতে বাংলাদেশে একটা জায়গায় পিয়নের কাছে পিয়ন দাঁড়াবার পারে, মেয়রের কাছে মেম্বার দাঁড়াবার পারে, কারোর কাছে ফর্সা দাঁড়াবার পারে, ধনীর কাছে ফকির দাঁড়াবার পারে, একটাই জায়গা, সেটা হলো আল্লাহর ঘর। জোরে কোন কথা ঠিক? কারণ কি? আল্লাহর ঘর কার আইনে চলে? আর বাংলাদেশ এই জন্যই তো কাম। আমল বিল আরকান একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। আপনি যত অপরাধ করেন, আপনি যদি ভুল স্বীকার করেন, আল্লাহ বলতেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ।
ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তুমি যত বড়ই পাপী হও না কেন, তুমি মনে করো না যে আল্লাহর দয়ার চাইতে তোমার পাপ বেশি। এটা কখনোই মনে করা হবে না। এই জন্য আল্লাহ বলেছেন আমার দয়া থেকে তোমরা নিরাশ হইও না। কি পাপ করছেন আপনারা? এই কিসের পাপ করছেন? নিরাশ হওয়া চলবে না। আজ থেকে আমরা তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আমরা আবার আল্লাহর কাছে ফিরে আসবো। কোনো সমস্যা আছে? রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলে রাখাল ঠিক আছে তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তোমাকে তওবা পড়াই। ওমর ফারুক চুপ করছে। কে কি বলতেছে রাখাল? চিন্তা করেন তুমি কি? আচ্ছা হযরত ওমর মূর্খ? রাখাল বলতেছে চাওয়ার ব্যাপারে যে বেটা সতর্ক থাকে না, ই হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। সে ডক্টর কামাল হলেও অসুবিধা নেই। বাংলাদেশের সবচাইতে বড় শিক্ষিতর নাম হলো ডক্টর কামাল হোসেন। 18 সালে নির্বাচনে যখন জোট গঠন করলো তখন ডক্টর কামাল জোটের সব নেতাকে নিয়ে সিলেটের শাহজালাল মাজারে গেল। পেপারের হেডলাইন হলো ডক্টর কামালের নেতৃত্বে শাহজালালের মাজারে গিয়া বাবার দরবারে হাত তুলে বলতেছে বাবা এবার আমরা ভোট দাঁড়াচ্ছি। দুই কান্তে দিয়ে ফেরেশতা বলতেছে আল্লাহ তুমি বলেছো আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, যদি কিছু পাওয়ার চাও ধৈর্যের নামাজের ভিতর দিয়ে চাও। এর নামাজ না পড়ে বাবার কাছে হাত তুলেছে। যতই শিক্ষিত হোক জায়গা মতো হাত না তুললে সে 1 নম্বর মূর্খ। জোরে কোন কথা ঠিক কথা বল। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। যারা ঈশার নামাজ না পড়ে বসে আছি আর যারা নামাজ পড়েছি আমরাও যেভাবে নামাজ পড়া দরকার হয়তো সেভাবে পারিনি। জোরে কোন ঠিক কিনা? আর যারা পড়িনি তারা তো একবারে। এনে সবাই মিলে একটু তওবা করি ভাই, অসুবিধা আছে? অনেকে মনে করে বগুড়ার থেকে এসে আমাকে তওবা পড়াচ্ছে। কি তওবা করতে হবে? সব অসুবিধা আছে ভাই? কোন অসুবিধা আছে? তওবা রাসূলই 70 বার করছে। সাহাবীরা বললেন হুজুর আপনার তো আগে পাশে সব পাপ মাপ, আপনি তওবা পড়েন কেন? আল্লাহ রাসূল বললেন না তায়েব হাবিবুল্লাহ, যারা তওবা পড়বে তারা আল্লাহর দোস্ত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সকলে আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়াতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াতুবু ইলাইহি। ওমর ফারুক রাখালের কাছে তওবা পড়ার পরে বলতেছে ও রাখাল ভাই আল্লাহর রাস্তে উটের 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে আবার হাসো কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি মুনাফিক হয়ে গেলে। যেই বলছে মুনাফিক, মুনাফিক হলো এমন একটা ব্যক্তি যার স্থান হবে জাহান্নামের সবচাইতে নিচে। আল্লাহ রাসূল বলেছেন কাফেররা উপরে থাকবে, কাফেররা জাহান্নামের উপরে থেকে যে পেশাব পায়খানা করবি জাহান্নামের তলে থেকে মুনাফিকরা সেটা খাবি। সাহাবীরা কয় হুজুর এই বদমাইশ মুনাফিক কারা? আল্লাহ রাসূল বললেন কাফেরের মধ্যে নাই, ইহুদির মধ্যে নাই, খ্রিস্টানের মধ্যে নাই, এদের আবাদ হবে হামাকের ভিতর। মারাত্মক কথা। হিন্দুদের অনুষ্ঠান হিন্দুরা বাধা দেয় না, খ্রিস্টানদের অনুষ্ঠান খ্রিস্টানরা বাধা দেয় না, আর মুসলমানের তাফসীর মাহফিল একদল মুসলমানই বাধা দেয়। জোরে কোন কথা কোন না কেন? এই জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে লিমা তাকুলু মা লা তাফআলুন। আপনার মুখের সাথে মনের মিল নাই। ওমর কয় মুখের সাথে মনের মিল নাই কেমনে বুঝলে? বলে আপনি সত্যি করে বলেন তো আমি উটের মালিক। বলেন আপনি যখন আমাকে রাখাল বলছেন তখন আপনার মন বলতেছে আমি উটের মালিক না। আমি যদি উটের মালিক হইতাম তাহলে আমাকে রাখাল বলতেন না?
আর মালিক বাদ্দা রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে? যার প্রমাণ আমি নিজে। পাবনা বাইকওয়ালা ওয়াজ করে কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে চকচকা 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। তো টাকা দেখে আমার খুব লোভ হলো, পকেটে থুয়ে বললাম, ভাই কি দোয়া? কার বইয়ের পেটে একটা বাচ্চা এসে আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি তখন পকেটটা 200 বের করে দিলাম। বলে হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম, পাগলা তুই জানিস না আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি বেটা সওয়াল হইতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। প্রথম মেয়ে হওয়ার পরে যে 2বার চান্স নিছি, প্রত্যেকবারই খালি বেটার দোয়া করছি, রে কাম হয় না। তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়েরটাই পুত্র না হয়, তোর বইয়েরটা হবে? তখন কয় হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার দাম দেন। ওরে যে 100 টাকা দিয়েছি মারছে দৌড়। আমি খপ করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা সওয়াল আছে। আমি করলাম, কোন হুজুরের কাছে না, কোন বাবার কাছে না, কোন পীরের কাছে না, পাইতে যদি চাও কেবলমাত্র যিনি দিবার পারে তারই কাছে চাও। তিনি কে? রাখাল বলে, পথিক সত্যি যদি আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে উটের মালিকের বাড়ি 10 মাইল দূরে, ওই মালিকের বাড়ির দরজা গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই কষ্ট করে 10 মাইল দূরে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। উমর ফারুক বলে, রাখাল হাসতেছ কেন? রাখাল বলে, পথিক তুমি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ। রাখাল হযরত ওমরকে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যে ওমর আল্লাহর কোরআন যে রাষ্ট্র চালানোর কারণে আমল বিল আরকান, মানুষ কোরআন অনুযায়ী আমল করে, সে ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো আর মালিক বাদ আমি তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2টা টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। কি হয়েছে বাবা? এই সাউন্ড যাচ্ছে না, খেয়াল করে দেখো। সাউন্ড নাই গেল ভাই, কোথায় সাউন্ড গেল দেখো। ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক রে, যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, আমার মালিক জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। কেউ না দেখলে কে দেখে? আরো জোরে। আমল বিল আরকান, ঈমান অনুযায়ী যখন আমরা আমল করব তখন পুলিশ লাগবে না, র‍্যাব লাগবে না। আপনার ঈমান বলতেছে অন্যায় করতে আল্লাহ দেখতেছে, ভালো করলেও আল্লাহ দেখতেছে। আমি সব সময় কার সামনে? আল্লাহকে 7 আসমানের উপর থেকে টেবিলের তল দিয়ে কাম সারতেছে। ওমর ফারুক এক দৌড়ে গিয়ে পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়তেছে। নামাজ পড়ার পরে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের সনদ যখন চালু থাকে আমল বিল আরকান, ওই মানুষটা নিজের ইচ্ছা মতো চলে না, আল্লাহর কোরআন অনুযায়ী আমল করে। জোরে কোন ঠিক না? আজকে রাখালের মধ্যে আল্লাহ আমি তোমার কোরআন দেখতে পেলাম। আল্লাহ কাগজের কোরআন না রে, বাস্তব কোরআন। ওমর ফারুক 2 রাকাত নামাজ পড়ে যখন কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলতেছে, পথিক যতই কান্দো তোমাকে উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের দরকার আমার নাই, বরং তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আমল বিল আরকান, আল্লাহর কোরআন অনুযায়ী আমল করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি?
এই বাংলাদেশে যারা কোরআনের দল করে, কোরআনের সমাজ গঠন করতে চায়, আল্লাহর দলের সৈনিক, আপনারা বলেন তো বর্তমানে তাদের বিপদ বেশি না শান্তি বেশি? কেউ যদি জিজ্ঞাসা করে, কে রে পাগলা, এই গ্রামে কত চোর ডাকাত আছে রে, তাদেরকে পুলিশ খোঁজে না, তোক খোঁজে, এই দল বাদ দিত। এই দল করে তোর চাহিদা কি রে? ওমর ফারুক বলে, রাখাল, তোমার ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো খাওয়া নাই, এই উর্দুম্বা সরাও রোদের মধ্যে, এরপর আল্লাহর কোরআন অনুযায়ী তুমি আমল করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক, আমার চাহিদা যখন শুনতে চাও, আমার চাহিদা হলো সবাই আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আপনারা দোয়া বলেন না, এই দোয়া আপনারা করেন কি করেন না? আপনারা বলেন তো এই দোয়ার বাংলা কি? শেষকার ডাক আছে, ও আজগুবি জাহান্নামের আগুন থেকে মুক্তি হবি। আগের ডাকো বাবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া কি হাসানা না হাসিনা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, তারপরে ওয়াকিনা আযাবান্নার। যার বাংলাদেশ ভালো হবে না, তার আখিরাত কোনোদিন ভালো হতে পারে না। জোরে গান কথা কন না কে? আপনি দুনিয়া ভালো না, আখিরাত হচ্ছে হাসানা। উমর ফারুক বললেন, রাখাল তোমার চাহিদা কি? রাখাল বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। উমর ফারুক বলে, রাখাল ভাই, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআনের আয়াত শোনায়া দিলে, আমি তো বুঝবার পারলাম না। আমি কি বললাম না? উমর ফারুক বলতেছে, তুমি আসলেই মূর্খ। রাখাল বলতেছে, তুমি আসলেই কি মূর্খ? আরে পাগল, আমার চাহিদা হলো দুইটা। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখব, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমল বিল আরকান, কোরআন অনুযায়ী আমল করতে পারতেছি, সেই মহামানব হযরত উমরকে যদি একবার দেখতে পাই, তাহলে দুনিয়ার চাহিদা আমার পূরণ হবে। আর আমার দুই নম্বর চাহিদা হলো, আমি মরে গেলে আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। রাখালের চাহিদা কয়টা? আমার কথা কি বুঝবার পারতেছেন? এক নম্বর চাহিদা কি? উমর মানে ভালো নেতা। উমর মানে, আমরা উমর কব না, একটা ভালো নেতা। জোরে কোন কি নেতা? আমাকে বাংলাদেশে যে নেতাগুলো আমরা দেখতেছি, এই নেতাগুলা ভালো নেতা হওয়ার দরকার আছে না নাই? আমি সারাদিন যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, সারাদিন আমার কথা কে শুনবে? আর মেয়র সাহেব যদি একবার এখানে ঘোষণা করে, আমার পৌর এলাকার মধ্যে সুদ ভিত্তিক কোনো ব্যবসা চলবে না, কারণ মেয়র খালি একলা নাই, মেয়রের সাথে প্রশাসন আছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সাথে কি আছে? কোনটা আপনার সামনে করবি না, অন্তত না, ওয়াজ ভুল না ভাই। আল্লাহর কোরআনে যেটা বলা হচ্ছে যে সুদের 1 টাকা যদি কেউ খায়, রাসূল 3 বার মুখ ধরছে, এইভাবে 3 বার মুখ ধরছে। সাহাবেরা বললেন, হুজুর, সুদের পাপ বলার সময় আপনি জিনার পাপ বললেন, মদের পাপ বললেন, চোরের পাপ বললেন, সবগুলোর পাপ আপনি বলতে পারেন, কিন্তু সুদের পাপ বলতে গিয়ে মুখ ধরেন কেন? রাসূল বলে, কেমনে বলি? এত শরম লাগতেছে রাসূলকে, কেমনে বলি? নিজের মায়ের সঙ্গে জিনা করার কথা কেমনে বলি? চিন্তা করে দেখেন, রাসূল পর্যন্ত 3 বার মুখ ধরছে। আল্লাহর বান্দার মনে কষ্ট নেন না, শোনেন, মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মরা যখন লাগবে ভাইজান, সময় নেওয়া আসর। আসর থেকে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই মাইকালা কোথায় রে? মাইকালা কোথায়? না না, আসলে যদি কথা ওই জায়গায় শুনবার না পারে, ওই জায়গা তুমি যাও, মাইক অপারেটর ওই জায়গায় যাও, কি সমস্যা হচ্ছে? যাও।
যে কথা বলতেছে অত্যন্ত গুরুত্ব, মনোযোগ আছে, মনোযোগ আছে। হ্যাঁ, কান নষ্ট হয়ে গেছে, আজে বাজে বহু সাউন্ড শুনে। এই ভালো কথাগুলো জোরে বললেও বোঝা যায় না, একটু মনোযোগ দিয়ে শোনেন। উমর ফারুক কাঁদতেছে আল্লাহর কাছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন চলার কারণে একটা মানুষ রাখাল কেউ না দেখলেও কে দেখতেছে? রাখালকে বলে, রাখাল তোমার চাহিদা কি? রাখাল বলে, আমার চাহিদা হলো দুইটা। এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে এক নজর দেখা, আর 2 নম্বর চাহিদা হলো মরে গেলে জান্নাত পাওয়া। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা আমার দিকে তাকান, এভাবে খপ করে ধরছে, ধরেই 3 বার চুমা খাচ্ছে। রাখাল বলে, পাগল নাকি, আমার ঘামা হাতে 3 বার চুমা খেলে? উমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ, আসতে বলেন কেন? কোরআনে আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুচকি মুচকি হাসে। উমর ফারুক বলে, রাখাল হাসো কেন? সুবহানাল্লাহ কও। মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, সুবহানাল্লাহ কও। রাখাল সুবহানাল্লাহ না বলে খালি মুচকি মুচকি হাসে। ওমর ফারুক কয়, সুবহানাল্লাহ কও। রাখাল কয়, তুমি পাগলা ভাষা, মরে গেলে জান্নাত পাবো, এ বাকি কথা বলে তুমি সুবহানাল্লাহ শুনবে? লগত কথা বলতে তোমার কোন জাকাত বাজা? লগত হলো হযরত ওমরকে এক নজর দেখা, সে লগত কথা বাদ দেয়, তুমি বাকি কথা কও কেন? আপনার বলেন তো, মরে গেলে জান্নাত, এটা কি লগত না বাকি? আর হযরত ওমরকে এক নজরে দেখা, এটা কি? রাখাল বলে, পথিক মরে যাওয়ার পরে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, সেই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, আমার কথার দিকে খেয়াল করেন, যদি বলে আমি ওমর, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। কারণ 3টা ওয়াকাম করছে, তওবা পড়াছে, ধরে কোন কি করছে? মুনাফিক করছে, যে রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, তার আবার তওবা পড়াছে, মুনাফিক করছে, ভণ্ড করছে। এখন যদি বলি ভাই আমি ওমর রে, এই বলাও স্ট্রোক করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এই কথাটা কালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন এসেছে, ওমরের সামনে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। কে বলবো? শীত বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলতেছে, এই অবস্থায় ডাইরেক্ট কোনো কথা বলা যাবে না। ডাইরেক্ট হক কথা বললে বাড়ি যাওয়া লাগবে না, বাগা পুলিশ তো থানা পেয়ে যাবে, জোরে কোন কথা ঠিক কিনা? তাই বলে হক কথা বন্ধ করিস না রে, ডাইরেক্ট না পারলে অ্যাঙ্গেলে মার, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন বলতেছে, ভাই যদি খালি কয় আমি ওমর, বলাও সারা, মরাও সারা, এটার নাম হলো ডাইরেক্ট। এটার নাম কি? কিন্তু হযরত ওমর বলে, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আমল বিল আরকান, আল্লাহর কোরআন অনুযায়ী যখন আমল হবে বাংলাদেশে, প্রত্যেকটা নেতাদেরকে মসজিদের ইমাম হওয়া লাগবে। জোরে জন কথা ঠিক কি না? আজকে আমাদের মতন গরিব ইমাম হক কথা বলবার পারে না, হক কথা বলবার চাইলে কেশিয়ার বেতন বন্ধ করে দেয়, হক কথা বললে সভাপতি সাহেব মন খারাপ করে, মসজিদের সেক্রেটারি বউ মার্কেট মারে, পর্দার কথা বললে গাই তো চাকরি নাই। জোরে জন কথা ঠিক কি না? কারণ চিন্তা খাই আমরা মৌলবি হচ্ছি, হাফিজে মাদ্রাসায় ভিক্ষা দেওয়া লাগে,
মাইমারিত কোনো ভিক্ষা করা লাগে না। এই ভিক্ষা করা পড়া শিখে ওর সাহস কোনোদিন বেশি হবে না। জোরে কর কথা কন না কে? দেখেন আমল বেলার কাম। ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়ো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ রাখাল কি করছে? খালি হাসছে। এবার রাখাল কান্দার বলে, পথিক আমি বারান্দায় নামাজ পড়ি, আমি একজন রাখাল, মসজিদের ভিতরে যাওয়ার সাহস পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি অধম রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে এরা দামি। এই কথা তোমারে কে বুঝাইলো? এটা হলো মিথ্যা কথা। আসল কথা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।